আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা হচ্ছে আর্টিকেল নিয়ে। আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি ওয়াইএস রহমান, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। যারা এখনও আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর দেরি না করে আমরা আমাদের মূল টপিকের মধ্যে চলে যাচ্ছি। দেখেন এখানে টেস্ট 1-এ যে বাক্যটা আছে, আই এম ড্যাশ হেভি। এখন কথা হচ্ছে এখানে মাঝখানে আমি কেউ যদি বলে একটা আর্টিকেল বসাতে, মাঝখানে আর্টিকেল কি বসাবো অথবা বসাতে পারবো কিনা। দেখেন আর্টিকেলের মূল যে শর্তটা সেটা হচ্ছে আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। আমি যদি এই গ্যাপের মধ্যে যদি এখন একটা আর্টিকেল বসাতে চাই, এরপরে যদি অনেকগুলো শব্দ থাকে বা একটা শব্দ থাকে, যদি একটা থাকে একটা এটাকে অবশ্যই নাউন হতে হবে। তো আমরা জানি যে হ্যাপি শব্দটা, হ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী। এখন এই সুখী শব্দটা হচ্ছে, এটা তো কারোর নাম হতে পারে না। একটা মানুষের সুখী হতে পারে কিন্তু সুখী তো কারোর নাম হতে পারে না। সো সেজন্য এই শব্দটার নাম হচ্ছে, আমি এদিকে এটা যদি কেউ জিজ্ঞেস করে এটা কোন পার্টিসিপল স্পিচ, তাহলে এটার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর আমার যে শর্তটা সেটা আমি একটু শর্টকাট দিয়ে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যদি কোথাও আর্টিকেল যদি বসাতে চাই, প্লাস এরপর অবশ্যই একটা নাউন থাকতেই হবে। সো আমি যদি এখানে আর্টিকেল বসাতে চাই, তাহলে এরপর এই শব্দটা কিন্তু নাউন হওয়া দরকার ছিল, কিন্তু শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো সেজন্য এখানে আমি এও বসাতে পারবো না, এনও বসাতে পারবো না, দাও বসাতে পারবো না। তাহলে আমার এখানে যেটা বসবে সেটা হচ্ছে ক্রস, এটা। সো আশা করি বুঝতে পারছেন। আমি বোঝার সুবিধার্থে আরেকটা বাক্য দিয়ে বিষয়টা ক্লিয়ার করতেছি। যেমন আমি টেস্ট 2 দিলাম, আই হ্যাভ মাঝখানে ড্যাশ দিলাম কার। এখন ঠিক আগে যেগুলো অপশন ছিল আমি সেগুলাই এখানে নিয়ে আসলাম। আমি আপাতত এটা ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে উপরের গ্যাপের পরে একটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, সেজন্য আমি সেখানে কোনো আর্টিকেল বসাতে পারিনি। এখন কথা হচ্ছে এখানে আর্টিকেল বসবে কিনা। আই হ্যাভ ড্যাশ কার। এখন দেখেন কার এটা কোন পার্টিসিপল স্পিচ, আগে এটা জানতে হবে। কার হচ্ছে একটা, কার তো অবশ্যই গাড়ি, আর গাড়ি হলো তো অবশ্যই সেটা একটা নাউন। যেহেতু নাউন, আমি বলছি আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। তাহলে আমার যদি এই শব্দটা নাউন হয়, তার আগে অবশ্যই আমি চাইলে আর্টিকেল বসাতে পারবো। এখন আর্টিকেল আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, আমি চাইলে এখানে এ বসাতে পারতেছি। সো সেজন্য আমার আনসারটা হবে এটা। তাহলে আমি একটু আগে যে শর্টকাটটা ছিল সেটা হচ্ছে এটা।
শর্টকাটটা। তাহলে কোথাও যদি একটা আর্টিকেল থাকে এরপরে অবশ্যই একটা নাউন থাকবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।